বিকেলে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে নুডলসটা আমরা অনেকেই পছন্দ করি। আমার তো অনেক বেশি পছন্দ। আমি সকালবেলাও প্রায় নুডলস খাই বানিয়ে। আমার এত পছন্দ, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাই, একটা স্পেশাল সস বানিয়ে এরপরে আজকে সেটাই শেয়ার করব। সো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার লিটল কুকিং ব্লগ। ছোট সিম্পল একটা কুকিং ব্লগ শেয়ার করব। আমি জানি বেশিরভাগ মানুষই নুডলস রান্না করা পারে, এটা কোনো ব্যাপার না, ব্যাচেলাররা তো আরও ভালো পারে। তো অ্যাজ ইউজুয়াল নুডলসটা সিদ্ধ করে নিলাম, একটু তেল দিয়ে নিয়েছি, এতে নুডলসটা একটু স্টিকি ভাবটা থাকে না, অনেক বেশি ঝরঝরা থাকে। আর হচ্ছে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, গাজর, আলু, ক্যাপসিকাম, টমেটো, কেউ চাইলে আরও অন্য অন্য কিছু অ্যাড করতে পারে। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম। ফার্স্টে আলু আর গাজরগুলো ভেজে নিব। ক্যাপসিকাম আর টমেটো যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এর জন্য এটা শেষে দিব। শেষে দিলে একটু আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। আমার তো ক্যাপসিকামের ফ্লেভারটা একদম দারুণ লাগে, আমার সব কিছুতে ক্যাপসিকাম দিতে ইচ্ছে করে। তো আলু আর গাজর একটু নরম হয়ে আসলে এরপরে ক্যাপসিকাম, টমেটোগুলো দিয়ে দিব, ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের বাসায় আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমরা সবাই নুডলসটা অনেক বেশি পছন্দ করি। আমার হাতে নুডলস আর পাস্তা আমার শাশুড়ি, আমার ননদরা সবাই খুব পছন্দ করে, এর জন্য আমি প্রায়ই এটা বানাই। তো আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, আমি ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেটা হচ্ছে এই সবজিগুলোতে দিয়ে দিই অলওয়েজ, কোনো এক্সট্রা কোনো লবণ ইউজ করি না, এটা দিয়েই ভেজে নিই। সো এখন সসটা রেডি করে নিব। নর্মাল টমেটো সস বা কেচাপ নিয়ে নিতে পারেন, আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর এখানে সয়া সস দিয়ে নিব। এই পরিমাণটা আপনারা আপনাদের নুডলসের সাথে বুঝে তারপর নিয়ে নেবেন। আমি এখানে 3 চামচের মতো সয়া সস, 2 চামচ বারবিকিউ সস, 2 চামচ টমেটো সস নিয়েছি, ভালো মতো মিক্স করে পেস্ট করে নিব। আর এটাতে কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, একদম হাফ চামচেরও কম করে। এই ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, এটা অবশ্যই অ্যাড করবেন। এই সসটা একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে নুডলসে। আমরা অলওয়েজ নুডলস খেলে টমেটো সসটা ইউজ করে থাকি, বাট এই সসটা অনেক বেশি মজা হয়, দিয়ে দেখবেন। তো এরপর আমি একটু চিকেন ভেজে নিচ্ছিলাম, অল্প একটু চিকেন নিয়েছিলাম, একটু আদা বাটা, একটুখানি রসুন বাটা, হাফ চামচেরও কম দিয়ে ভালো মতো ভেজে নেব। আর আমি চিকেনগুলোতে কোনো লবণ দিব না, এর মশলাগুলো দিয়ে হালকা একটু সটে করে নিব ফার্স্টে। এরপর আমি ওই সসটা এই চিকেনটাতে দিয়ে দিব। ওই সসের মধ্যে সয়া সস আছে, এর জন্য চিকেনে কোনো লবণ দিব না, এটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে শেষে গিয়ে ঘন হয়ে যাবে। এখন যেমন পাতলা দেখাচ্ছে তেমন থাকবে না, ভাজতে ভাজতে এটা একদম স্টিকি হয়ে যায়, একটা বারবিকিউ ফ্লেভার আসে, এই যে একদম স্টিকি স্টিকি হয়ে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে এই টাইমটাতে। তো চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একটু কড়াইয়ের এক পাশে রেখে এখানে 2টো ডিম ভেজে নিচ্ছিলাম, যেহেতু নুডলস রান্না করছি। আমি মাঝে মাঝে নুডলসে ডিম দেই না, এই ডিম ছাড়াই সবজি দিয়েও রান্না করি। যদি কেউ ডিম বা চিকেন অ্যাড করতে না চান, সেক্ষেত্রেও শুধু সস দিয়ে বা শুধু সবজি দিয়েও রান্না করা যাবে, এটাও কোনো ব্যাপার না। তো সব কিছু দিয়ে আমি নুডলসটা দিয়ে দিয়েছি, আর উপরে সবজিগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ডিম বা চিকেন অ্যাড না করলে সেক্ষেত্রে যে সসটা তৈরি করা হয়, সেই সসটা কড়াইতে নিয়ে নেড়ে চেড়ে একটু ঠিক হয়ে আসলে তখন সেটাতে নুডলস আর সবজি অ্যাড করে তারপর ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলেই হয়ে যাবে। নুডলস থেকে অনেক দুর্দান্ত একটা বারবিকিউ ফ্লেভার আসে, চাইলে কেউ স্পাইসের লেভেলটা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দেবেন। আমি সামান্য সামান্য দিয়েছি, কারণ আমাদের বাসায় আমরা তেমন একটা ঝাল খাই না, খুব কম। আর তাছাড়া শুকনো মরিচের গুঁড়োটা বেশি ইউজ করলে নুডলসটা দেখতে লাল লাল হয়ে যায়, তখন ভালো লাগে না, তার জন্য কাঁচামরিচটা ইউজ করাই বেটার। অবশ্যই ট্রাই করে জানাবেন, অনেক বেশি মজা হয়ে থাকে, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।